আমার মামাতো ভাইয়ের বিয়েটা শেষ পর্যন্ত হলো না। মেয়ে কিছুতেই কবুল বলল না। যতবার বলা হলো মা বলো কবুল, ততবারই মেয়ে কঠিন গলায় বলল না। আমি ছেলের পক্ষের সাক্ষীদের একজন, বড় বিব্রত বোধ করতে লাগলাম। মেয়ের এক খালা বললেন, আপনারা একটু পরে আবার আসুন, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, মন টন খারাপ, বুঝতেই পারছেন। আমরা চলে এলাম। ঘণ্টাখানেক পর আবার গেলাম। বলা হলো মা বলো তো কবুল। মেয়েটি অস্ফুট গলায় কি যেন বলল। মেয়ের খালা বললেন, এই তো বলেছে। মেয়ে মানুষ চিৎকার করে বলবে নাকি? আমি শুনেছি, পরিষ্কার বলেছে। এখন যান, ছেলের কবুল নিয়ে আসুন। আমি দৃঢ় গলায় বললাম, আমি কিছু শুনতে পাইনি, পরিষ্কার করে বলতে হবে। উকিল বললেন, মা বলো কবুল। মেয়েটি এবার স্পষ্ট করে বলল না, বলেই তীব্র চোখে আমার দিকে তাকালো। সেই চোখে রাগ ছিল, ঘৃণা ছিল, কিশ্চিৎ অভিমানও ছিল। সে যেন বলছে, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? তোমাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে মুক্তি দাও। আমি বললাম, বিয়ের ব্যাপারটা আপাতত বন্ধ থাকুক, শোকের ধাক্কাটা কমুক, তারপর দেখা যাবে। আমরা চলে এলাম। মফস্বলের ওই শহরের সাথে আর কোনো সম্পর্ক রইল না। তবে শহরটার স্মৃতি আমার মনে কাটার মতো বিঁধে রইল। স্মৃতির সবটুকুই গভীর বেদনার। আমার মামা ওখান থেকে ফিরে আসার পরপরই মায়োকার্ডিয়াক ইনফ্রাকশনে মারা গেলেন। ছেলের বউ দেখার খুব শখ ছিল, সেই শখ মিটালো না। মামাতো ভাইটিও বিয়ে করতে রাজি হলো না। বিচিত্র কারণে ওই মেয়েটির ছবি বুকে পুষতে লাগলো। শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়েই আবার বছরখানেক পর গেলাম ওই শহরে। শুনলাম মেয়েটির বিয়ে হয়ে গেছে, ছেলে ডাক্তার। সুধাকান্ত বাবুর সঙ্গেও দেখা হলো। আশ্চর্যের ব্যাপার, তিনি আমাকে চিনতে পারলেন না। যখন বললাম, আপনার সঙ্গে একবার সারা রাত কাটালাম, আপনার কিছু মনে নেই? তিনি বললেন, ও আচ্ছা, মনে পড়েছে। তার চোখ মুখ দেখে বুঝলাম কথাগুলো তিনি ভদ্রতা করেই বললেন, আসলে কিছুই মনে পড়েনি। ভদ্রলোক আমাকে ভুলে গিয়েছেন ঠিকই, কিন্তু আমি তাকে মনে রেখেছি, এবং বেশ ভালোভাবেই মনে রেখেছি। তার বিচিত্র অভিজ্ঞতার কথা প্রায়ই মনে হতো। এই অভিজ্ঞতায় আমারও কিছু অংশ আছে। বাতাসের শব্দ আমি নিজের কানে শুনে এসেছি। বাতাস নেই, কিছু নেই, অথচ শব্দ করে যেন কপাট বন্ধ করল। কাচের সুরির শব্দ, বাড়ির পিছনে খচখচ আওয়াজ, সবই আমার নিজের কানে শোনা। সুধাকান্তবাবুর এই গল্প অনেকের সঙ্গেই করেছি, খুব আগ্রহ নিয়েই করেছি। ঝড় বৃষ্টির রাতে যখনই ভূতের গল্পের আসর বসেছে, আমি এই গল্প বলেছি। তবে গল্প তেমন জমাতে পারিনি। আমি যেমন অভিভূত হয়েছিলাম, আমি লক্ষ্য করেছি আমার গল্পের শ্রোতারা তার 100 ভাগের 1 ভাগও হয় না। অথচ আমি নিজে খুব ভালো গল্প বলতে পারি। হয়তো পরিবেশ একটা ব্যাপার। সুধাকান্তবাবুর বাড়িতে আধো জ্যোৎস্নায় যে পরিবেশ তৈরি হয়েছিল, ঢাকা শহরের ড্রয়িং রুমে সেই পরিবেশ তৈরি করা সম্ভব নয়। তবুও এটি আমার একটি প্রিয় গল্প। যতবার এই গল্প করেছি, ততবার ওই রাতের কথা মনে পড়েছে। এক ধরনের শিহরণ বোধ করেছি।